তো আজকে আমরা দেখব কিভাবে কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয়। তো অপারেটিং সিস্টেম ইনস্টল করার আগে আমাদের যে কাজটি করতে হবে, আগে নির্ধারণ করতে হবে কিভাবে আমরা অপারেটিং সিস্টেমটা দিব। তো অপারেটিং সিস্টেম আমরা দুইভাবে দিয়ে থাকি মূলত। একটি হচ্ছে পেন ড্রাইভ দিয়ে, আর একটা হচ্ছে সিডি দিয়ে। তো সিডি অথবা ডিভিডি। তো এখন যেহেতু আমাদের যে কম্পিউটারগুলো আমরা ইউজ করি, কেউই সিডি রোম অথবা ডিভিডি রোম ইউজ করি না, এই জন্য আমরা কম্পিউটারটাকে পেন ড্রাইভ দিয়ে অপারেটিং সিস্টেম দিব। তো অপারেটিং সিস্টেম দেওয়ার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম একটি পেন ড্রাইভকে বুটেবল করে নিতে হবে। তো একটি পেন ড্রাইভকে কীভাবে বুটেবল করতে হয় আমার একটি ভিডিওতে আগে দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আমি একটা পেন ড্রাইভকে সর্বপ্রথমে বুটেবল করলাম। তো এই হচ্ছে আমার একটা পেন ড্রাইভ। পেন ড্রাইভটা হচ্ছে যে কোনো ব্র্যান্ডের হতে পারে। আমার এই পেন ড্রাইভটা হচ্ছে এ ডাটা ব্র্যান্ডের। তো এই পেন ড্রাইভটাকে আমি কি করেছি, সর্বপ্রথমে বুটেবল করে নিয়েছি। বুটেবল করার জন্য আপনারা অনলাইনে অনেক ধরনের সফটওয়্যার পেয়ে যাবেন। তো সেই সফটওয়্যার দিয়ে আপনার পেন ড্রাইভটাকে বুটেবল করতে হবে। বুটেবল করে নিয়ে আপনারা কি করবেন, কম্পিউটারের ইউএসবি পোর্টে পেন ড্রাইভটাকে লাগিয়ে দিবেন। তো আমি পেন ড্রাইভটাকে আমার ইউএসবি পোর্টে লাগিয়ে দিই কম্পিউটারে। তো পেন ড্রাইভটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পরে আপনার কম্পিউটারে যে কোনো ইউএসবি পোর্টে লাগাই দিলেই হবে। তো ইউএসবিটা লাগাই দেওয়ার পরে আমি কি করব, আমার কম্পিউটারটাকে অন করব। তো আমি পাওয়ার সুইচ দিয়ে কম্পিউটারটাকে অন করলাম। অন করার পরে যে কাজটি করতে হবে, আমাদের মাদারবোর্ডের ধরন অনুযায়ী আমাদের ফাংশন কি সেটিং করতে হবে। ফাংশন কি হচ্ছে, আমার এই কম্পিউটারটাকে যখন আমরা অপারেটিং সিস্টেম দিব, তখন আমার কম্পিউটারে কিছু ফাংশন কি থাকে। তো সব কম্পিউটারে এক হবে তা নয়, এক একটি কম্পিউটারে এক এক রকমের ফাংশন কি থাকে। তো আমার যে কম্পিউটারটা আছে, এই কম্পিউটারটা আমি এখনও জানি না এর হচ্ছে ফাংশন কি কোনটাতে বুট ধরবে। তো আমি সর্বপ্রথম স্কেপ কি দিয়ে ট্রাই করব, তারপরে না হলে F10 F11 F12 অথবা ডিলেট। তো এইগুলাই হচ্ছে মূলত ফাংশন কি হয়ে থাকে। এছাড়াও F2 দিয়েও অনেক সময় হয়, এক একটা মাদারবোর্ডে এক এক রকমের। আমি আবারও বলছি, আমরা ট্রাই করব স্কেপ বাটন দিয়ে F2 অথবা F10 F12 F11। এইগুলা হচ্ছে আমার কম্পিউটার অপারেটিং সিস্টেম দেওয়ার জন্য ফাংশন কি। তো আমি এখন আমার কম্পিউটারটাকে অন করে আমি সর্বপ্রথমে ট্রাই করব স্কেপ অর ডিলেট দিয়ে। তো কম্পিউটারটাকে অন করলাম। অন করার পরে আমি আমার কম্পিউটারে কিবোর্ড থেকে স্কেপ কি চাপতে থাকতেছি। কম্পিউটারটা অন না হওয়া পর্যন্ত আমি এইটাকে চাপতে থাকবো, যেন আমি বুঝতে পারি যে আমার আসলে কোন মোডে আমার অপারেটিং সিস্টেমটা বুটিং হয়। দেখেন আমার স্কিপ কিতে বুটিং। তো আমি আমার কম্পিউটারটাকে UEFI মোডে আছে, ডাটা ইউএসবি প্লাস ড্রাইভ, এটা আমার সাপোর্ট করেছে। আমি ডাইরেক্ট বুট অপশনে ঢোকার জন্য আমি আরেকটাভাবে ট্রাই করব। দেখে আমি F10 F9 অথবা F10 অথবা F11 অথবা F12 কোনোটাই ডাইরেক্ট বুটে ঢোকে কিনা। তো এই জন্য আমি কি করব, আমার কম্পিউটারটাকে আবার রিস্টার্ট দেবো। রিস্টার্ট দেওয়ার জন্য কন্ট্রোল অল্টার ডিলেট প্রেস করলে কম্পিউটারটা ডিলেট হবে। আমি এখন F9 প্রেস করতেছি। F9 প্রেস করতে থাকবো কিবোর্ডের। তো F9-এ আমার বুটিং সিস্টেম নাই। তো আমি কম্পিউটারটাকে আবার রিস্টার্ট দেব। F12-এ আমার বুটিং মোডটা সম্ভবত আছে। আমি F2টা দিয়ে ট্রাই করি। F2 আর ডিলেট এই দুইটার একটা হবে। F2 ইন্টার F2 দিয়ে আমি ফাংশনে ঢুকলাম। আচ্ছা ঠিক আছে, আমি আর একবার ট্রাই করি শুধু ডিলেট দিয়ে। কন্ট্রোল অল্টার ডিলেট দিয়ে রিস্টার্ট দিলাম, শুধু ডিলেট চাপতে থাকে। এই মোডগুলো বারবার দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন বিভিন্ন অপশন থেকে ট্রাই করে করে আনতে পারেন। তো এইভাবে আমার যেহেতু হলো না, আমি এখন যে কাজটি করব সেটি হচ্ছে F11 দিয়ে একবার ট্রাই করব। কন্ট্রোল ডিলেট F11। আমি এরকম বারবার খুঁজতেছি আসলে আমাদের সুবিধার জন্য, যেন আমরা সহজেই অপারেটিং সিস্টেমটা দিতে পারি। তো কম্পিউটারটা আবারও অন হয়ে গেল। আমি আবার কম্পিউটারটাকে রিস্টার্ট দেব।
রিস্টার্ট দিয়ে F2 আর ডিলেট চাপবো, F2 আর ডিলেট, F2 আর ডিলেট চাপি। তো এইরকমই অপশন আসতেছে, এখান থেকে দেখি আমরা মাউস দিয়ে সেট আপ করে দিতে পারি কিনা। আমার এখানে দেখেন দেখা যাচ্ছে কম্পিউটারে এখানে দুইটা মোড আছে। আমার এখানে বুট বুট বুটে দেখা যাচ্ছে কি আমার উইন্ডোজ বুট ম্যানেজার একটা আছে, আর একটা হচ্ছে UEFI এডাটা ফ্ল্যাশ ড্রাইভ। তো আমি যেহেতু আমার পেন ড্রাইভটা দিব, আমি এখান থেকে দেখি বুট মেনু দেওয়া আছে F8। দেখেন এখানে দেখা যাচ্ছে বুট মেনু কত, F8। তো এক একটা মাদারবোর্ড এক এক রকম হয়। আমি এখান থেকে F8-এ একবার ট্রাই করে দেখি। আমি কম্পিউটারটাকে রিস্টার্ট না দিই, একবার F8-এ চাপ দিই। F8-এ চাপ দিলে দেখেন এখান থেকে আমার বুট ম্যানেজারটা দেখা দিতে পারছে। বুট মেনু কোনটা আমার বুট দেওয়া আছে, UEFI এডাটা ফ্ল্যাশ ড্রাইভ। তো এটাকে আমি সিলেকশন করলাম, করার পর একটু অপেক্ষা করি, দেখি কি দেখায়। দেখেন আমার উইন্ডোজটা রান হয়ে গেছে। তার মানে আমার এই কম্পিউটারে F8 দিয়ে বুট অপশন, বুঝতে পারছি। তো এখন যে বিষয়টি করব, আমার কম্পিউটারে নর্মাল প্রসেসে যেভাবে অপারেটিং সিস্টেম দেয় সেভাবে আমি এটাকে রান করতেছি। আমি এখান থেকে কি করব, আমার এখানে উইন্ডোজ সেটআপের ভিতরে যাওয়ার পরে আমি এখান থেকে কি করব, নেক্সট করার পর এখান থেকে ইনস্টল নাও। এই সেটিংগুলো করার সময় একটু বুটিং হয়, এই জন্য একটু সময় লাগবে। তো আমি এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টিমস, এটাকে আমি এখানে যে এগ্রিমেন্টটা দেওয়া আছে এই এগ্রিমেন্টটাকে আমি মেনে নিয়েছি, তাই আই অ্যাকসেপ্ট করে নেক্সট করব। এখান থেকে দুইটা অপশন থাকবে, একটা থাকবে আপগ্রেড আর একটা থাকবে কাস্টম। তো আমি এখান থেকে কাস্টমটাকে সেটিং করে আমি এখান থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা আমার অনেক বড় ড্রাইভ। তো আমি এখান থেকে প্রথম ড্রাইভটাকে ফরম্যাট দিব। এখানে দেখেন পার্টিশন, উপরে 3টা পার্টিশন দেখাচ্ছে, মোট 5টা পার্টিশন আমার এখানে আছে, 1 2 3 4 5, মানে 5 পার্টিশনের ভিতরে আমার যেগুলো হচ্ছে বড় পার্টিশন দুইটা আছে, একটা, আর বাকি সবগুলো আছে রিকভারি পার্টিশন। তো আমি একটাকে আমি ফরম্যাট দিয়ে আমি এটাকে অপারেটিং সিস্টেম রান করে দিব। তো একটা কাজ করবেন, এগুলো সবই আপনারা ফরম্যাট করবেন না, উপরে যেটা থাকবে সি ড্রাইভ জিবি দিয়ে যেটা লেখা থাকবে, দেখেন এখানে এমবি আছে, এমবি। তো এমবিগুলো হচ্ছে এই যে অপারেটিং সিস্টেমটা আমরা ইনস্টল আগে করা ছিল এটার হচ্ছে সহায়ক ফাইল। তার মানে এই অপারেটিং সিস্টেমটা দেওয়ার আগে তারা সহায়ক ফাইল হিসাবে 3টা ফাইল তারা নিয়েছিল। তো আমি এখন এই জিবি দেখে এটাই ভেবে নিয়েছি যে এটা হচ্ছে সি ড্রাইভ। তো এটাই মূলত সি ড্রাইভ। এটাকে আমি ফরম্যাট দেওয়ার পরে আমি যে কাজটি করবো, এখান থেকে নেক্সট করে দিলে কি হবে, আমার ফাইলটা এখান থেকে কপি হবে। তো কপি না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো এবং দেখতেই থাকবো। এটা কপি হয়ে গেলে পরবর্তী অপশনগুলো আসবে। তো কম্পিউটারে অপারেটিং সিস্টেম দেওয়ার আগে আমাদেরকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমার কম্পিউটারের র্যাম কত, কম্পিউটারের হার্ড ডিস্কটা কী আছে, কম্পিউটারের কনফিগারেশনটা কী। তো কম্পিউটারের কনফিগারেশন, র্যাম এবং আপনার হার্ড ডিস্ক এর উপরে নির্ভর করে আমার কম্পিউটারে অপারেটিং সিস্টেমটা কত দ্রুত ইনস্টল হবে সেটা নির্ভর করবে। আমরা ইচ্ছা করলে তাড়াহুড়া করে অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে দেখতে হবে, অথবা আমরা এটা ইনস্টল করতে পারবো না। তো বিভিন্ন অপারেটিং সিস্টেম দেওয়ার জন্য বিভিন্ন বাধা আসবে। এই বাধাগুলো অতিক্রম করার জন্য আমাদেরকে আলাদা টেকনিক খাটাইতে হবে। এটা আসলে এই টেকনিকটা কখনোই কাউকে শেখানো যায় না, এটা নিজে আপনি করে নিতে হবে। আগে দেখতে হবে আমার কী বাধা আসতেছে। আমার এখানে অনেকগুলো বাধা এসেছিলো। প্রথম বাধা এসেছিলো যে আমি বুট ম্যানেজার কোনটা আছে জানি না। দ্বিতীয়ত আমি হচ্ছে কোন টাইপের পেন ড্রাইভ দিয়ে তাকে ইনস্টল করতে পারবো, কোন টাইপ বলতে আমি এমবিআর মোডে করব অথবা জিপিটি মোডে করব, কোন মোডে করলে আমার এই কম্পিউটারটা উইন্ডোজ নিবে, এটা কিন্তু আমি জানতাম না।
তো আমি আমার এই পেন ড্রাইভটাকে জিপিটি মোডে আমি পেন বুট করে রেখেছিলাম। জিপিটি মোডের অর্থ হচ্ছে আপনার এখানে আমাদের লেখা ছিল EFI, এই মোডটাকে আমরা সিলেকশন করে দিয়েছি, তাই অটোমেটিক এটা এখান থেকে নিয়ে নিয়েছে। তো ভিডিওটা যদিও লং হচ্ছে, আমি লং করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য ভিডিওটাকে লং করেছি। তো আমরা দেখতে পারতেছি আমাদের উইন্ডোজ ইনস্টলেশনের যে কপির সিস্টেমটা ছিল ওটা ফিল আপ হয়ে গেছে। তো এখন আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, ইনস্টলেশন আপডেটটা কমপ্লিট হবে, ফিনিশিং আপ এগুলো আসলে একটি করে আপডেট হবে। তো এটা আমাদের কম্পিউটারে যে থাকবে, হার্ড ডিস্ক থাকবে, হার্ড ডিস্কের উপর অনেকটাই নির্ভর করে কত দ্রুত হবে। তো আমার এই কম্পিউটারটার SSD লাগানো, এই জন্য একটু দ্রুত হচ্ছে। তো SSDর কারণে হয়তো একটু ফাস্ট হচ্ছে। দেখেন কপি হয়ে গেল, কপি কমপ্লিট হয়ে গেলে আমার কম্পিউটারটা একটা রিস্টার্ট নেবে। তো রিস্টার্ট নেওয়ার পরে এটা নতুন করে অন হবে। অন হওয়ার পরে আমরা দেখতে পারবো যে কী কী সামনে আসবে, এগুলো আমাদের একটা করে ঠিক করে দিতে হবে। এখানে আমার দেখা যাচ্ছে কোন কোন মোডে আমার এটা অন হচ্ছে, আমার এখানে দেখাচ্ছে। আসলে আমার এই কম্পিউটারটা মূলত আপডেট ভার্সনের, সম্ভবত এটার হচ্ছে i5 12 জেনারেশনের একটি কম্পিউটার। তো আপডেট ভার্সনের যে কম্পিউটারগুলো আপনাদের আছে মূলত স্কিপ কি অথবা ডিলেট অর F2 এগুলাতেই আসলে থাকে। আর আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে যে আসলে মাদারবোর্ডটা কি, একটা মাদারবোর্ডের বুট মেনুটা এক এক রকমের। কয়েকবার রিস্টার্ট নেবে, এখানে আমাদের ভয় পাওয়ার কিছু নাই, অটোমেটিকলি রিস্টার্ট নেবে, অটোমেটিকলি অন হবে। তো আমাদেরকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। দেখেন জাস্ট এ মোমেন্ট, তার মানে আমার উইন্ডোজটা কপি এবং ইনস্টলেশনের প্রক্রিয়াটা মূলত প্রায় শেষের দিকে। আমরা আমাদের এখন বুটেবল পেন ড্রাইভটা খুলে নিলে কোনো প্রবলেম হবে না, আমরা বুটেবল পেন ড্রাইভটা খুলে নিতে পারবো। আমি পেন ড্রাইভটাকে এখন খুলে দিচ্ছি। পেন ড্রাইভটাকে খুলে দিলাম। একটু সময় নিয়ে প্রক্রিয়াটা হবে, আমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখব। যদি স্কিপ করে যায় সেই ক্ষেত্রে কোনো একটা জিনিস মিসিং হলে তখন কিন্তু কাজ করবে না। তো এখানে আমাদেরকে রিজনটাকে সিলেকশন করে দিতে হবে, আমরা কোন রিজনে এই কম্পিউটারটাকে ব্যবহার করবো। আমরা এখানে ইউনাইটেড স্টেটটাকে সিলেক্ট করে দিব, দিয়ে ইয়েস করব। এখান থেকে আমরা ইউএসটাকে সিলেক্ট করে দিয়ে ইয়েস করব। কিবোর্ড যেহেতু, কিবোর্ডটাকে আমরা ইউএসএ রাখবো। তারপর এখান থেকে স্ক্রিনটাকে কিবোর্ড লেআউট, তো এটাকে স্কিপ করে দেব। স্কিপ করে দেওয়ার পরে এখান থেকে আমরা যেহেতু ইন্টারনেট কানেকশন নাই সেহেতু আমাদেরকে এখান থেকে ডু নট হ্যাভ এটাকে করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে কী করব, আমরা এখান থেকে কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ এটাতে ক্লিক করব।
ক্লিক করার পর এখান থেকে আমরা কম্পিউটারের নাম দিব। তো আমার এই কম্পিউটারের নাম আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারবো। আমি এখান থেকে আমার ইচ্ছা মতো একটি নাম বসিয়ে দিচ্ছি। ইচ্ছা মতো নামটা বসাই দিয়ে আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর আমরা এখান থেকে পাসওয়ার্ড সেট দিতে পারবো। তো পাসওয়ার্ড সেট মূলত আমরা দিতেও পারি নাও পারি। তো পাসওয়ার্ডটাকে আমি সেট দিব না, তাই আমি এখান থেকে পাসওয়ার্ডটাকে ব্ল্যাঙ্ক রেখে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে নো করে দিব, এটাকে এখান থেকে ডিক্লাইন করে দিব, অ্যাকসেপ্ট। দেন কম্পিউটারটা কি হবে, হাই দিয়ে ওপেন হয়ে যাবে। তো এই ছিল মূলত কম্পিউটারের উইন্ডোজ করার প্রক্রিয়া। খুবই ইজি, আপনারা ট্রাই করলে 1-2বার ট্রাই করলেই পারবেন। একটু অপেক্ষা করতে হবে, আসলে লোডিংয়ের ব্যাপার। কম্পিউটারের যে প্রক্রিয়া, ওর ভিতরে যে ম্যানেজমেন্টগুলো আছে এগুলো করেই ওইটা রান হবে। তো আমরা এই পর্যন্ত তাকে সময় দেব, কম্পিউটারটাকে সময় দেবো, যেহেতু একটা মেশিন, ওই মেশিনটাকে তার কাজটাকে সম্পূর্ণ করার জন্য আমরা সময় দেব। তো দেখেন আমার কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টলেশন প্রক্রিয়া সাকসেসফুলি কমপ্লিটেড। তো এখন আমি যে কাজটি করব, কম্পিউটারে কিভাবে আমার ডেস্কটপ আইকন আনবো। তো সর্বপ্রথমে ডেস্কটপ আইকন আনার জন্য আমরা কম্পিউটারের উপর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে পার্সোনালাইজে চলে যাব। তো পার্সোনালাইজে যাওয়ার পরে এখান থেকে দেখেন আমাদেরকে যে অপশনে যেতে হবে সেটা হচ্ছে থিমসে যাওয়ার পর এখান থেকে আমরা খুঁজে বের করব যে ডেস্কটপ আইকনটা কোথায় আছে। তো আমার এখানে ডেস্কটপ আইকন, এই যে ডেস্কটপ আইকন দেওয়া আছে, এখান থেকে আমরা আইকনগুলোকে সিলেকশন করব। আইকনগুলোকে সিলেকশন করে দেন এখান থেকে আমরা অ্যাপ্লাই ওকে করে দিব। তো অ্যাপ্লাই ওকে করে দিলে দেখা যাবে আমার ডেস্কটপের আইকনগুলো চলে আসছে। তো এখন ডেস্কটপ আইকনগুলোকে আমরা সাজাবো। সাজানোর জন্য কম্পিউটারের রাইট বাটন ক্লিক করব, দেন চলে যাব শর্ট বাইতে যাওয়ার পর আমরা এখানে নেমে ক্লিক করব। তারপরে নেমে যাওয়ার পর আবার এখান থেকে নেমে ক্লিক করব। দেখেন এইগুলোকে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। তো এই ছিল কম্পিউটার অপারেটিং সিস্টেম ইনস্টলেশনের প্রক্রিয়া। তো এরপরে যে অপশনগুলো, যে সফটওয়্যারগুলো আপনারা দিয়ে কাজ করবেন, সেই সফটওয়্যারগুলো ক্রমান্বয়ে একটা একটা করে ইনস্টল করে নেবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।